ওই যাই চাপ ধর আপনি আজ না বুবার ওটা ছবি তুলে হয়নি বুবা সাংবাদিক রেডিও আবার কবি মানছি আমাকে যারা তারা নামই তো লাইক কমেন্ট করতে আমরা কিন্তু কাউকে খাতির করবো না, হ্যাঁ, কেউ খাতির পাবে না, কোনো সুপারিশ চলবে না। যে সুপারিশ করবার যাবি তার এই বাস আটকাই গেলাম, কোনো কথা নাই। এইটাই আমাকে করতো হলো দরবার, হ্যাঁ, কেননা মাদক দ্রব্য অভিযান সব অভিযান এটা আমরা করবো, না করা পারলি আর আমাকে দক্ষিণ মহল্লার লোকজন চাইছে সবাই, না আমাকেও আজকে টাকার উদ্দেশ্য এইটাও। আর একটা কথা হয়েছে কি, আমাকে অনেকদিন যাবত টাকা হয় না, আমরা বসা পারি না, আর বেশ কিছুদিন ধরে ভালো লাগছে। এককালে গেছি আল্লাহ আমাকে মেলা দিন ধরে ডাক হয় না, এই আমাকে তলা ভাই এই মাদক দ্রব্য হিসেবে আমাকে ডাকছে। মানে আমাকেও পাড়া বেশি খলি, এই শালা পোলা ফালে জ্বালাই খাইলো। আমাকে চার পাঁচটা আছে, এরা খালি জোড়ায় জোড়ায় এই রাস্তাতে ঘুরে আর ওই পকেটে পেঁচা কিনা হয়, এই খালি কানে যায়। এই আজকে আসফা লাগছে, এই সময় একজন কইল যে বেচা কেনা লাগছে, চলবা লাগছে। কোন জায়গা চলবা লাগছে মানে আমরা ওই যে আর খইতে আসাম না যে আমরা 4-5 জন আসফা লাগছি, ওই জায়গা আমার খাওয়া লাগছে। এখন আমাকে ভাই যেটা কইছে কথা হলো কি, যে সবাই যদি আমরা খেয়াল করি, সবাই যদি আমরা লক্ষ্য রাখি, তো একজনে থাকার হবি না। যে কয়টা আছি খাইছি এগুলোর খালি 3টি হারা আছে দেহের বেলা, এই কয়টার আর গোস্ত বলতে কিছু নাই। আর এই এগো মুহি খালি কি মানে এগো ভিতর ভিতর লাগলি ওর গলাকে ঢেলা মানে, ওর ঠ্যাংকে ঢেলা মানে, এই এগো বাসা এইটুকু আছে মুহি, আর কিচ্ছু নাই। তাহলে আমার কথা হলো যে উপরে যে চাপ আইছে, ওসি সাপ টিওলো এগুলো বলবা লাগছে, সব জায়গায় পুরা দমে আপনার সারাটি অভিযান দেওয়া লাগছে। আমাকে হেনে আসবা লাগে নাই, আইসে যাবি এনে। তাহলে এই জন্যই যার যার পোলা ফাল সেই মানে সতর্ক থাকবেন, আর সবাই উস করে দেবেন ছেলে ফাললে ডাইকা, যে এই পরিস্থিতির সামনে আসবা লাগছে। বাপের সামনে বিটারে ধরে নিয়ে গেলি তারও কিছু কবার কাজে নাই, বাপের এই পরিস্থিতি বাপের কিছু কবার কাজে নাই। এত বৃদ্ধাও দূরি দলনি আর তোর বেরিয়েও যাবার কাজে নাই। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আমরাও পাহারা দিবালি ইনশাল্লাহ, আমরা লাঠি লুঠি লই আমাকে হতে কজন পাহারা দিবালি নাইমে যাবানে আল্লাহ রহমতে। আর আমরা আর একটা কথা হলো যে
মেলা দিন ধরে আমাকে এককালে বসা হয় না। এই ভিডিও শেষ। আরে না, ওখানে তো এই পাশা হয়ে যায়। মাদকের যে অবস্থাটা বিশেষ করে আমাকে 4 আর 6 5 আর 6 এই দুটোর মধ্যে মাদকের যে অবস্থা মানে এর যদি পুরোপুরি শুনতে হয় তাহলে মনে করো গতরে প্রশ্ন কাইফে যাবে। এখন আজকে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাই এখানে আছে, আপনাদের কাছে একটা ওয়াদা করতে হবে। এই মাদক যদি আপনারা না সরান এলাকার থেকে, আপনার একটা শখের ছেলে শখের নাতি আপনি তৈরি করছেন টাকা পয়সা খরচ করে, আগামী 20 বছরের মধ্যে আপনি একটা ছেলেরে হাই স্কুলে বাড়াইতে পারবেন না। এই মাদক দ্বারা ব্যস্ত আছে এরা এত বড় গ্যাং। আজকে যদি আপনারা এমন একটা ওয়াদা দেন যে আমাদের এলাকায় কোনো মাদক আমরা রাখবো না, আপনাদের দোয়া নিয়ে আমরা 1 সপ্তাহের মধ্যে এই এলাকা থেকে মাদক উঠে এলাম। একটাই অনুরোধ, আপনারা এই কথাটা কারো বলবেন না, মানে মাদকের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলবেন না, মানে একটু হালকাও কথা বলবেন না। আর নাহলে কিন্তু ভবিষ্যতে আজকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বলবেন না, সহায়তা করবেন, কালকে আপনার ঘরে ওই মাদক ঢুকে যাবে, অলরেডি ঢুকে গেছে। এখন আপনাদের মুরব্বীরা আপনাদের পায়েতে ধরে বলি এই ব্যাপারে কেউ আপোষ করেন না। আপনারা যদি সাথে থাকেন 1 সপ্তাহের মধ্যে এই এলাকায় কোনো যত বড় হ্যাডামে সালি হোক ইয়াবার গেছে তারে আমরা সাহায্য করে দেবো। আপনারা রাজি আছেন তো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 5 এবং 6 চারি লোক আমার এখানে আছে, ঠিক আছে? এই যে মাদক যেভাবে বেচা শুরু আছে, মেন হলো 4 5-এর ভিতরেই বেশি, আমার 6-এর ভিতরে সীমিত 2-একজনে খায় ঠায়। আমার একটা কথা হলো কি, যার ছেলে হোক ধরার পারলে আগে লোক টেঙ্গি ভেঙে তুই বাইরে তারপরে পুলিশের হাতে দিয়ে দিতে হবে। আর উপরের অর্ডার আছে, যদি আমার ছেলেও যদি খায়, যদি আমি রিকোয়েস্ট করবার যাই আমার উপর আটকাই দিবে, ঠিক আছে? সেইটা যার যার ছেলে পেলে সবাই শাসিত করেন, যারটা খায় যার যার তো জানা আছে কাড্ডা কাড্ডা খায়, আর বাংটাই দিব না বেশি, আমাকে ওই মাহাল্লা লোকই বেশি, ওই মাহাল্লা লোকটাই বেশি। আমার মামু আর এই যে আমার বিয়ের এই মাহাল্লাই বেশি। এই যে 2টা গার্জেন পাইছি, কেউ আজকে সুযোগ মতো পাই গেছি। এরা হলে পুরো বোতলের 8 দিয়ে রাখবি 3.5 8, নাহলে এগুলো শুধু হারবার পারবি না। আমাকে ফজল সাহেব কল ঠিক আছে? এই যে আমার বিয়ের এরা 3 জন হলে 8 দিয়ে থাকবে। আর যদি ভয় পান আপনারা, আমরা এলাকার মেম্বার দৌড়ে খালি আমাকে ডাক দিবেন, আমরা নিজেরা দৌড়ে থানায় দিয়ে আসবো। আমাকে এই পাওয়ারটা আছে, ঠিক আছে? উপরে থেকে আমাকে পাওয়ার আছে। আর কি বলবো, বক্তব্য এই পর্যন্ত শেষ। এই মাদকের ব্যাপারে আমাদের এলাকায় এলো বর্তমান আমি কয়েকদিন আগে আব্দুর রহমান করে কইছি যে ফজলিন কাসেম আপনার 4 লোকে 4 পুরানি দইরা আমাকে লিস্ট আছে কেটা কেটা খায় না খায় আর কেটা বেঁচে না বেঁচে তালিকা আমাকে লেখা আছে। এই যে নিয়ে কই সমাজে নিয়ে আপনি দইরা আরম্ভ করেন, তারপরে যদি কোনো বাধা আসে সেটা আমরা দেখবানি কেটা কোন আছে। তা আমরা আমার যাতে মাদক বিরোধী সবার আগে উচ্ছেদ হয়, এই জন্য ফজলেনটা বলি আপনি এসেন, শুধু ধর্মে আসে নাই, এই টুলু আইসে, আমরা যারা আইসি আমরা এক হইয়া এমন কাজ করবো যে 1 সপ্তাহের ভিতরে যে ধুয়ে এই জায়গাতে ধরবো আমরা, সেইটাই ঠ্যাং মারবো আগে। এই মাদক ব্যবসা নয়, বেচা কেনা নয়, খাওয়া নয়, গাঁজা নয়, তো আসলে কেউ শোনে না, আর কেউ শাসনও কি করে না, খালি বৈঠক হয়। এই যে আমার পড়া বেশি আবার ওই দিক কম আছে, কিন্তু আনিম এলাকা কম আছে, আবার সব আলোচনা ঠিক পাওয়া যায় কিন্তু। এখন এই যে আপনারা এই যে গেল এই ব্যবসার জন্য এই যে মাদক দমন করার জন্য এর সাথে আমরা আছি ইনশাআল্লাহ, আপনার সাথে আমরা সবাই আছি। এবং 5, 6 ইউনিটের সবাই আমরা সর্বত্র জনগণ এবং মান্যগণ্য ব্যক্তি মুরব্বী সবাই আমরা এখানে উপস্থিত আছি।
আজকে হলো মাদক বিরোধের দমন করার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ সবাই মিলে আমরা এখানে গার্জিয়ান যারা আছি সবার একই কথাই হলো প্রত্যেকের ফ্যামিলির ছেলে মেয়ে কে কী করে প্রত্যেকেই জানে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্যের দিক তাকাইলে বোঝা যায় যে আমার এই ছেলেটা মাদকের ব্যবসা করে বা আমাদের এই ছেলেটা মাদক সেবন করে। এই দিকে তাকাইয়া প্রত্যেকে শাসন করবেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে মোবাইলে প্রত্যেকটা মাদক যারা ব্যবসায়ী এবং খায় এদেরকে বাড়ি ঘর ভাঙচুর করে দিতেছে এবং এদেরকে গণধোলার মাধ্যমে মারতেছে। প্রত্যেকটা মোবাইলে দেখা যাইতেছে। প্রত্যেক এলাকায় এটা শুরু হয়ে গেছে, তবে আমাদের এই এলাকায় এখন আমরা শুরু করে নেই। আমরা এখন আজকে সবেমাত্র চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এখানে বসা যে মাদক বিরুদ্ধে একটা আমরা সবাই গার্জিয়ানকে নিয়ে বসে আমরা একটা পরামর্শ করে নেই। আমাদের শুরু হবে আগামী দিনকে ইনশাআল্লাহ। এইটাই শুরু আমাদের হবে। আমরা সবাই একত্রিতভাবে প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ কাগজে মিন্নত করতেছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে সন্তানকে নিষেধ করেন এবং বাধা দিয়ে মানান। আমরা যখন ধরবো শুধু আপনার ছেলেকেই মারধর করবো না, আপনাদের বাড়ি ঘর কলম আমরা ভাঙচুর করে উচ্ছেদ করে দেবো ইনশাআল্লাহ। এই আশা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঠিক আছে। তারা যে কয়েকজন মিটার খায়ার বেছে একজন নেতা মানুষ অনেকে আমার অনেকেই জানে। ওই মহল্লা যদি আমারই ফল যায়, আমার মহল্লা তো আছেই, সবসময় ভালো রাখবে কার কোন কি পরিস্থিতি সবাই তো জানে। ওই মহল্লায় ধরে তারা জাহাবার হয়ে যাবে। আবার ওই মহল্লার কেউ যদি আসে তারপরে এই মহল্লায় আমরা ওইটা টার্গেট করে আমরা ওইভাবেই করে দেবো যে আমার সওয়াল ওই মহল্লায় আছে, অমুকের সওয়াল আইসে, খাতির কোনো খাতির হবেন না আপনারা। এই মাধবের কিন্তু কোনো খাতির নাই। যার সাথে আমার সওয়াল হলো কোনো খাতির নাই, তারা দইরা ভাঙিয়েছিলাম বাস পুলিশের সমস্ত এই কথাই বলে আমার যাই হোক, আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের আজকের উপস্থিত কাইচালি ইউনিয়নের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ইউনিট, 3টে ইউনিটের জনসাধারণ উপস্থিত হয়েছে। আমাদের এই জায়গার মাদক বিরোধী আলাপ আলোচনার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা আব্দুর রহমান তুব্বার, তাকে আমরা এই মিটিংয়ের সভাপতি ঘোষণা করলাম। তবে তার সভাপতিত্বে আমরা মনে করি এই যে যারা আমাদের এলাকার জনসাধারণ আছে, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে মাদকের কোনোরকমই এই ধরনের সুযোগ আমাদের এলাকায় না থাকে। আপনারা সবাই জানেন বিভিন্ন এলাকায় মাদকে যারা ব্যবসা করে তাদের ঘর বাড়ি সব কিছু ভাঙ্গে চুরে জ্বালাও পোড়াও করে দিছে। কিন্তু উপরের অর্ডার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তার নির্দেশ এবং আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাউবায়ত ইসলাম রিঙ্কু আফার নেতৃত্বে আমাদের এখন কাইচেল আমরা যাতে আমাদের এখানে কোনোরকমই কোনো মাদক ব্যবসা খাওয়া কোনোটাই যাতে না থাকে। ঠিক আমি আমার এলাকার মুরব্বী যারা আছেন, বিভিন্ন এলাকার মাতবা সত্তার যারা আছেন, তাদের প্রতি অনুরোধ রাখব। কিন্তু আমাদের নগরকান্দা ওসি সবাই একই শব্দ যে মাদক এদেশে থাকবে না, মাদকের সহযোগিতা কেউ করতে পারবে না, মাদককে সবাই না বলবেন এবং আমরা মাদকের কোনো সহযোগিতা করব না। যে এলাকার মাতবা সত্তার সহযোগিতা করবি আমরা সেই মাতবার্গর নাম এখন ওসির কাছে দিয়ে দিব। এই মাতুব্বেররা এই এলাকায় সবাই এই সহযোগিতা মাতুব্বেররা করে দিয়ে এই সমস্ত ট্যাবলেট বেচা কিনা হয়। এই কারণে এই মাতুব্বেররা স্ট্রংভাবে প্রতিহত করা লাগবে। আপনারা জানেন এই যে আমাদের সোনাখোলা গ্রাম, এই গ্রাম এর ভিতর কিন্তু মাদক ব্যবসা করে একটা বিল্ডিং দিছে, বিল্ডিং তো ভেঙে লাগছে।
আর আমরা সহযোগিতা করি আমার ভাই, আমার বাইস্তা, আমার চাচা, অমুক তমুক, এই সমস্ত লোকজনকে আমরা সহযোগিতা করি, কিন্তু আমাদের কোনো রকমই কোনো সহযোগিতা করা যাবে না, নাকি? আমার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আব্দুর রহমান মাতুবর, আব্দুর রহমান ধলামিয়া, আমাগো নুরেল ভাই, এখানে আছে আমাদের স্বেচ্ছাসেবক দলের আমাদের এ ক্লাস আবু তাহের, যুব দলের আবু তাহের, এরা আরও অসংখ্য লোকজন এবং নুরেল ভাই, অনেক লোকজন বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমাদের কাইচালির আমরা মনে করি যে আমরা এখান থেকে শপথ নিব যে আমরা মোটামুটি এই শপথ নিব আগামীকালকার থেকে আমাদের এলাকায় কোনো মাদক বলতে কোনো কিছু থাকবে না। আর আপনারা টুক করে অনেক মাতুব্বর আমি দেখছি এই সমস্ত দরবার ধরা খাওয়ার পরেও আপনারা এই ছোট ছোট দরবার করে কিন্তু এগুলোকে আবার সাইডে দেন। এই সমস্ত ছাড়া এইগুলা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব। আমরা যদি জানি এই মাতুব্বর বা এলাকার গণ্যমান্য তারা এদের সহযোগিতা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব, নাকি? এখন আমাদের আজাহার যেটা বলে গেছে অত্যন্ত সুন্দর কথা, আমাদের আগামী দিন থেকেই আমাদের অভিযান শুরু হবে। এখানে যারা আপনারা আছেন, আমাদের শ্রমিক দলের আমাদের হাবিজুর আছে, যারা এখানে উপস্থিত আছেন, সবাই প্রতি কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে এটা সংগ্রাম করতে হবে। এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। এটা মাদকের এই আমাদের সর্বশেষ কথা। এখন